বড় আশা করে তোর আইছু। হ্যাঁ এটা বুঝছো যে অন্য দিন কাজটা করে দিন, কাজটা যদি তুই কহেছি তেলা পণ্ডিত মুখ জোগাড় করিবা কহেছি। দেউনিয়া দা তুই যদি জুলুমক মোর ঘরের ডাঙ্গুয়া ঢুকাই দিয়া পারিস, হ্যাঁ এর তানে তোক যত লাই টাকা লাগবে মুই তোক দিম দেউনিয়া দা। তাহলে এই জুলুমের কথা কহেছি, হ্যাঁ দেউনিয়া দা। জুলুমের যে কইনারে সম্বাদ ও তোর কোনো জায়গা আমি পাত্তা ভাব। দেউনিয়া দা এই যে মোটে 1 লাখ টাকা আছে মুই তোর পকেটে ঢুকাই দেছি দেউনিয়া দা। যেন করে হোক তুই মোক জুলুমক আনি দে দেউনিয়া দা, মোক জুলুমক আনি দে। এত বড়ি গেলে পাগল হয়ে গেল কে হাউসালি। হ্যাঁ দেউনিয়া দা। আগত তবে কথাটা শুনে গেছি আর এলাফের পাগলা হয়। দাদা দেখিল মাহাতিকা কহে না দাদা বলে দেউনিয়ার সাথে লাগা যায় না, দেউনিয়ার অনেক কিছু খেলা আছে। এইবার দেখে না দেউনিয়াগিরি 4 লাখের কম এইরকম ফুল করে দেউনিয়ার সাথে লাগিবা যায় না। হাউসালি দেউনিয়া দা এই যদি হাউস চুলু মগাড়ে দিবা কহিস তাহলে 2 লাখ টাকা লাগিবে। দেউনিয়া দা 2 লাখ কেনে মুই তোক আরো খুশি হয়ে 50,000 টাকা বেশি দিম। আরো বেশি দিব। হ্যাঁ দেউনিয়া দা। কিন্তু গেলা মুখ জুলুমের ওড়ে যায় দেখিবা হবে জুলুম কি অবস্থায় আছে, না অন্যটা বেহা করে ফেলাইছে না এলা মুখে একটু খোঁজটা নিবা হবে। মুই তোর পাও দিখান ধরিয়া কইছি দেউনিয়া দা, পাও ধরিগান মুই যেই জুলুমক দেখিবাই পারু নাই, তুই ছাড়িয়া দে পাওলাম। কিন্তু সেই জুলুমক আজি আমি না দেখিলে রবাই পারছুনি দেউনিয়া দা। তুই যেন করে হোক তুই মঠে জুলুমক আনিয়া দে দেউনিয়া দা। আচ্ছা হাউসালি তুই আদিকার মনে চলে যা, মুই জুলুমের সাথে আলোচনা করে দেখু। আর এই জুলুম যদি মোক কথা দে কাল তোর বাড়ি মুই ধরে চলে যাম, আর তুই বাড়িতে একটু সাজে গুজে ভালো করে থাকিব। ঠিক আছে দেউনিয়া দা, মুই তোর আশাতেই কিন্তু বাড়িতে বসিয়া থাকি। আচ্ছা ঠিক আছে, লোকটা একটু ফেলে যাবো সুন্দর করে এই শাড়িটা পাল্টায় ফেলাবো। বেশ তুই মোক ফাঁকি দিস না দেউনিয়া দা। তোর চোখে লাগে কজন ওর চোখে লাগে। মুই কালিকা খুব সুন্দর করে সাজিয়া রম দেউনিয়া দা। আচ্ছা ঠিক আছে যা, আর টেনশন করিস না, মুই তেরে তুই যাচ্ছি। অবশ্যই জুলুমের সাথে কথা কয়ে দে। মুই যাচ্ছি তেলে দেউনিয়া দা। ঠিক আছে। ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি ও একবার এসে দেখে যাও কত সুখে আছি। ও চাঁদি একবার এসে দেখে যাও কত সুখে আছি।
আমায় ফেলে একা কত দেরি কত হলো পাই না তোমার দেখা ভুল করে চলে গেছো আমায় ফেলে একা কত দিনই কত হলো পাই না তোমার দেখা ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি কাজল আজ মন ছেড়ে তুই চলে গেল কাজল তুই যেমন কোথায় দিচ্ছিলিস তুই মন ছেড়ে কোনোদিনও যাবনি আজ তোমার কথা তেমন রাখলো নি কাজল তুই যেটা থাকে কাজল তবে ঠিক খুঁজে বার করি কাজল তো তাকালো আচ্ছা বাইরে দেখতো অনেকক্ষণ ধরে শুনেছো কায় জানি কান্নাকাটি করেছে একটু দেখতো বোন ঠিক আছে দাদা কায় ওইটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাজল দাদা কাজল দাদা আমার স্বামী কাজল? আছে দাদা কি হ্যাঁ দাদা তোর স্বামী আসছে দাদা আমার বাড়ির হ্যাঁ দাদা ওর ঘাড় ধরে বাড়ির ভিতর নিয়ে যা দাদা হ্যাঁ কাজল আমি ওকে বাড়িতে সেবা করছে তুই ওর সাথে আলাপ করিস দাদা আচ্ছা ঠিক আছে একটু ঘরের ভিতর নিয়ে আয়। ভগবান স্বামী আয়ুষ স্বামী কাজল তুই এত পাশান তুই আছি মুখ না করে বাড়ি তখন চলে এসেছিল কাজল তুই এত বেমান তুই যেমন কথা দিচ্ছিলি কোনোদিনও তুই মোর হাত ছাড়বনি কোনোদিনও তুই মোর একা কাজ ফেলে যাস বলি স্বামী তুই কি করিল কাজল না স্বামী তবে আমাকে ভুল ভাবিস না স্বামী জানিস আমি জানি আজই তোমার যেদিন বাড়ি ছেড়ে দূরে চলে যায় তোমার বাবা নামে কত অপমান করিস তোমার বাবা আমার ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে কাজল! দিয়েছে আমি। কাজল হ্যাঁ স্বামী মুই ব্যাঙ্গালোর তখন আসার পর সবে জানি চুরি কাজল তোর সাথে কি কি অত্যাচার হয়েছে সবে আমি জানি কিন্তু কাজল তুই তো আমাকে একটিবার ফোন করে কোমা পারো কি স্বামী তোমাকে যে আমি ফোন করি মোর কাছে যে কোনো মোবাইল ছিল না আর জানি শুনে যাই আজ এমন তবে তোমার বাবা মুখ বাড়ি করে দিছি বাড়ির থেকে ওই টেনে কেমন করে মুই ফোন করি
তার জন্য যে আমি ফোন করি পাও নাই। হে স্বামী, কাজল, তোকে যে আমি মোবাইলটা দিচ্ছিল, সেই মোবাইলটা কি হচ্ছে কাজল? স্বামী, সেই মোবাইলটা তোমার বাবা এত বেইমান, সে মোর হাত থেকে কাড়ি নিছি। কাজল, হে স্বামী, হে। তুই জানিস কাজল, যেদিন আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসি, সেদিন আমি আসার পর বাড়ির বাইরে থেকে কাজল কাজল বলে চিৎকার করবে আসি, কিন্তু কাজলে দেখা পাবে। সেদিন থেকে আমি বাড়ি ত্যাগ করেছিল, সেই রাস্তাঘাটে জঙ্গল যাবে তুই করেছিল কাজল। কি স্বামী, তুই মুখ খুঁজিস বই তোমার দাদার বাড়ি চলে আইছ, কিন্তু আমার দাদার সাথে তুই আলাপ করে স্বামী। তোকে আমি বড্ডটাই ভালোবাসি কাজল। সেটা আমি জানি স্বামী, তবে আমাকে অনেকটাই ভালোবাসি, সেটা আমি কোনোদিন ভুলিনি মা। ভালোবাসি একটি মাত্র তুই কাজল। আজ আমি রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিল, আর বুঝে যেন কাজল, তোকে আমি ফিরে লেগে বাচ্চা যাচ্ছি রে কাজল। স্বামী, এই নয়ন, তুই আবার এতদিন পরে তুই মোর বোন খবর নিছিস কেন ভাই? তুই আসছিস এখনে, তুই আমার বাড়িতে এই বন্ধু ছিল যা। দাদা তুই অপমান করিস না দাদা। তুই জানিস না দাদা, তুই ব্যাঙ্গালোর দাদা। যাওয়ার পর দাদা এই কাজলের সাথে কি দুর্ঘটনা ঘটেছে বুঝে কিছুই জানি না। আসার পর আমি সব জানি। শোন, শোন, যেমন তোর সারি মোর বোনটা চলে এসছে মোর বাড়ি, আর তোর মনে যতটুকু ব্যথা আছে আর যতটুকু মনের আশা আলো ছিল, সব আলো তোর নিভে গেছে না আজকে। শোন, এরকম মোর একটা আশা ছিল, আলো ছিল, আর সেই আশা আলো ছিল মোর বোনটা কাজলেরও। আজ দেখ তোর বাপ কি বল যে এই দুইটা মানুষের সুখের জন্য তুই বিদেশ গেল, মোর বোনটা বাড়ি রাখে। এখন দেখ এর মধ্যে মোর কি চাকরি একটা হয়ে গেল, না দাদা, তারপরে মোর বোনের কোনো খোঁজ খবর নিয়ে পড়ানো চাকরির জন্য, আর এই চাকরি চলাকালীন মোর বোনে কান্নাকারি করে আসে, করেছে দাদা মোর বাড়ি থেকে বার করে দিছে। আর তুই কি অভিনয় করার জন্য আসছিস আমার বাড়ি? না দাদা, তাহলে না, তাহলে কি তুই কাজল মন থেকে বেশি খাও এইটা অসম্ভব। তোর সাথে কাজল আর কোনোদিন সম্পর্ক তোর দুজনের থাকবে না। সম্পর্ক যদি থাকে দাদা, আগের মতো আর হবে না। কারণ তুই যখন বিবাহ করিস মনের আনন্দে সবাই হইচই করে, তারপর তো বিবাহ দিছিস, বিবাহ দেওয়ার পরে তুই এভাবে বোনটা খালি চলে গেছিস। এখন